पश्चिम बंगाल के बोलपुर स्थित शांति निकेतन मेडिकल कॉलेज और हॉस्पिटल अपनी मेडिकल सर्विस और आधुनिक इंफ्रास्ट्रक्चर को लेकर लगातार चर्चा में है। स्टूडेंट काउंसलिंग द्वारा आयोजित 4 दिवसीय वार्षिक सांस्कृतिक कार्यक्रम के तीसरे दिन देश के जाने माने डॉक्टरों, उद्यमियों और समाज सेवियों ने अस्पताल की खुलकर सराहना की है। स्टेट नमशूद्र वेलफेयर बोर्ड के चेयरमैन मुकुल चंद्र वैराग्य ने कहा कि उन्होंने देश विदेश में कई बड़े अस्पताल देखे हैं, लेकिन शांति निकेतन मेडिकल कॉलेज की सर्विस और सुविधाएं कई राष्ट्रीय और अंतर्राष्ट्रीय अस्पतालों को भी चुनौती देती है। मणिपाल हॉस्पिटल के प्रोफेसर डॉक्टर दीपांकर सरकार और बेलेघाटा आईडी हॉस्पिटल की प्रोफेसर डॉक्टर सोमा सरकार ने इसे इंटरनेशनल स्टैंडर्ड का संस्थान बताया। कॉलेज के प्रेसिडेंट मलयपीठ ने कहा कि संस्थान का लक्ष्य सस्ती और बेहतर स्वास्थ्य सेवा देना है। कार्यक्रम के दौरान उद्यमियों को सम्मानित किया गया और स्वास्थ्य से जुड़े विभिन्न विषयों पर सीएमई जागरूकता सत्र और सांस्कृतिक कार्यक्रमों का आयोजन हुआ। देखिए हमारे संवाददाता प्रीति सिंह की रिपोर्ट। You will have to do with my English only. My name is Kunal Gandhi and I have come from Mumbai. We represent a company called Schiller. Schiller is a Swiss company that has been in India for the last 30 years. And our speciality has been to be able to give medical devices to medical colleges so that it helps train all of the budding doctors and help them to make the correct diagnosis. We started off with cardiology, specializing in heart care, and from there we have progressed from cardiology to critical care to all of the new latest technologies that include generative AI, robotic surgery, and different products. These are the tools that will be useful for you in your future growth, and for you to be able to make the correct diagnosis and give the best patient care that you can to all of the poor people out there. So I wish you the very best and good luck, and I hope you have a chance to use our equipment and be very successful. Thank you very much. নমস্কার, আমি মঞ্চে সমস্ত ডিগনিটারিজ এবং সামনে সুধীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটু ছোট্ট করে বক্তব্য রাখবো। সকাল থেকে সবার কথা শুনে সত্যি খুব ভালো লাগলো, বিশেষ করে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইতিহাস এবং তার একদম প্রথম থেকে কিভাবে এটা তৈরি হয়েছে সেগুলো শুনতে সত্যি কত বড় মানে ডিটারমিনেশন থেকে এটা তৈরি হয়েছে। সুতরাং ভিত যখন এত শক্ত, তাহলে এটা অবশ্যই তার উপরে ইমারতগুলো খুব ভালোভাবেই উঠছে বা উঠবে, এটা তো বুঝতেই পারা যাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা এসছি এখানে এবং আসার পর থেকে সত্যি সবকিছুই এত পজিটিভ কথা শুনছি, এত পজিটিভ কাজ দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে একটা আয়োজন, যেটা হচ্ছে মানুষের মনের মধ্যে এই স্বাস্থ্য ব্যাপারটা কি এবং তার সেটার উপকারিতা কি এবং সেটা সচেতনতা, সব থেকে বড় কথা যে সচেতনতাটা আমাদের মধ্যে খুব দরকার, এবং সেইটা মনের মধ্যে এনে দেওয়ার জন্য যে এই মেলা, এই আয়োজন করা হয়েছে, সেটা দেখে খুবই ভালো লাগছে এবং আশা করি এই কর্মযোগ্য উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং খুব ভালো হোক। নমস্কার। মঞ্চে উপস্থিত সমস্ত সুধীবৃন্দ, প্রিন্সিপাল স্যার, ডক্টর দত্ত, ডক্টর পিট, আমাদের মিস্টার মুকুল বৈরাগ্য মহাশয় সবাইকে, এবং অবশ্যই ডক্টর তাপসী ঘোষ এবং ডক্টর রূপালী দে, দুজন আমাকে এখানে নিয়ে আসার জন্য, এখানে ইনভাইট করার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ। এবং সমস্ত সুধীবৃন্দ যারা এখন ওখানে বসে শুনছেন, এই শীতের সকালটা আস্তে আস্তে দুপুরের দিকে গড়াচ্ছে। এই প্রথম আমার শান্তিনিকেতনে আসা, এবং সত্যি কথা বলতে কি, এটা পরিবেশটা দেখে আমি সত্যি খুব মানে মোহিত বলা যেটাকে বলে সেইটাই হয়েছি। আমি
মিস্টার পিট সাহেবের কাছ থেকে ওনার স্বপ্নের বাস্তবায়তা এগুলো শুনলাম, সত্যিই এনকারেজিং। একটা গ্রাসরুট লেভেল থেকে চিন্তা করে কেমনভাবে সেটাকে প্র্যাকটিক্যাল রূপ দেওয়া যায়, কোনো জিনিস হাতে কলমে করার থেকে ভালো শিক্ষা হয়তো আর কোথাও নেই। তো সেই শিক্ষাটাই উনি করে দেখিয়েছেন। এটা আরো এগোবে, এগিয়ে নিশ্চয়ই আরো পরিপূর্ণতা পাবে। পরবর্তীকালে আমি এসে হয়তো এর থেকেও ভালো, অবশ্যই এটা এগিয়ে আছে। এবং আমার এই প্রথম দেখা, দেখবেন প্রথম দেখা কোনো জিনিস যখন কেউ দেখে তাতেই সে মুগ্ধ হয়ে যায়, যেটা আমি হয়ে গেছি। হয়তো তার মধ্যে যারা হয়তো এটা অনেক দিন থেকে দেখছেন তারা হয়তো এটাকে বিচার বিবেচনা অনেকভাবে করবেন, আমার কিন্তু প্রথম ধাপেই খুব ভালো লেগে গেছে। এবং যেভাবে জিনিসটা তৈরি হয়েছে, যে রোড ম্যাপ নিয়ে তৈরি হয়েছে, আমার মনে হয় যে জিনিসটা আরো অনেক অনেক দূর এগোবে। কারণ এই চিন্তাধারাটা এসেছে একদম গ্রাসরুট লেভেল থেকে। মানে এটা কবিগুরুর জায়গা, এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে, পড়াশোনার একটা অলরেডি এখানে একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যে আমরা যেটাকে বলি আইসিং অন দ্য কেক, একটা মেডিকেল কলেজ, সেটা অবশ্যই ইটস এ রিয়েল আইসিং অন দ্য কেক ইন এ প্লেস যেখানে গুরুদেব অনেকদিন আগে একটা বিশ্ববিদ্যালয়, তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা ছোটবেলায় পড়েছি, পশ্চিমবঙ্গে কটা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এখন আরো অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, হয়তো আমি সব নামগুলো বলতে পারবো না। একটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হয়েছে ওই বাঁকুড়ার ওই দিকে, হয়তো আরো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একটা আছে। কিন্তু আমাদের ছোটবেলায় আমরা কিন্তু দুটো বিশ্ববিদ্যালয়ই শুনেছি, কলকাতা বিশ্ববিদ্যালয় আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো সেটা শান্তিনিকেতনে, সেখানে একটা মেডিকেল কলেজ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপর ইট ইজ আইসিং অন দ্য কেক। এবং তার জন্য মিস্টার মলয় পিটকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার মনে হয় জিনিসটা আরো অনেক উঁচু লেভেলে উনি নিয়ে যাবেন, সেই আশা আমি করি। এবং শুধুমাত্র যে কথাটা উনি বলছিলেন, একাডেমিক্সটাই শুধু সব নয়, এটা মানুষের মধ্যের ব্যাপার, যার সিনসিয়ারিটি আছে, মনের দরদ দিয়ে পেশেন্টকে চিকিৎসা করে। চিকিৎসাটা কিন্তু ঠিক পুঁথিগত বিদ্যার প্রতিফলন নয়, আপনাকে কিন্তু যারা অসুস্থ তাদের ব্যাপারটাকে বুঝতে হবে, এবং সেইটা বুঝে শুধু শারীরিক ব্যাপারটা লাঘব করলেই হবে না, মানসিক ব্যাপারটাকেও তার লাঘব করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আজকের চিকিৎসা, যেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। মানে ঠিক যে জায়গায় যেমন ভাবে একটা অসুস্থ লোক আস্তে আস্তে ভালো হচ্ছেন, এবং সেটা কিভাবে তার কর্ম পরিবেশে, তার বাড়ির পরিবেশে কেমন ভাবে অ্যাডজাস্টেড হয়ে উনি পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেন। আমার হাতে উনি এই সাপ্তাহিক পত্রিকা পজিটিভ বার্তাটা আমি দেখছিলাম, যার মূল মন্ত্রটাই হচ্ছে ইতিবাচক ভাবনা, ইতিবাচক কাজের মাধ্যমে ইতিবাচক কাজের মানসিকতা। এই পজিটিভিটিটাই হচ্ছে আমাদের লাইফে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। আমরা যদি সব সময় একটা ভালো জিনিস পজিটিভ ওয়েতে চিন্তা করি, আমরা কিন্তু কখনো পিছনের দিকে তাকাবো না, আমরা সামনে এগিয়ে যাব। হয়তো কিছু ভুলভ্রান্তি হবে, কিন্তু আমরা সামনের দিকেই এগিয়ে যাব। কিন্তু আমরা যদি সব সময় নিজেদের ইন্ট্রোস্পেকশনে যাই, এটা করে ভালো করিনি, এটা করলে ভালো হতো, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। যাওয়ার সময় ওই আশেপাশে নুড়ি পাথর পোড়াতে শুরু করলে যেরকম হয়, যাওয়ার স্পিডটা কমে যাবে, আমরা একটা জায়গাতেই থাকবো। তো এই পজিটিভ বার্তার ইতিবাচক মানসিকতাটা আমার মনে হয় এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং তার আশেপাশের জায়গাটাকে সঙ্গে নিয়ে আরো আগে এগিয়ে যাবে। হয়তো সেটা অবশ্যই আমি আশা করব যে ভারতবর্ষের মেডিকেল শিক্ষার
যে জগৎটা আছে সেটাকে এফেক্টিভলি পজিটিভ ওয়েতে এটা সাহায্য করবে। আর সেই ধুলা মন্দিরের কথাই বলতে হয়, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেরে লেখ দেখি তুই ছেলে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা যার লেগেছে 2 হাতে। তো সেইভাবেই আমার মনে হয় এই মেডিকেল কলেজ, এই শিক্ষার পরিবেশ আরো এগিয়ে যাবে এবং পরবর্তীকালে হয়তো আমি এসে আরো ভালোভাবে জিনিসটা দেখতে পাবো। এখানে আসার ইচ্ছা আমার থাকলো। এই বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং এই যে যে যারা বসে আছেন তাদের সবাইকে আমার পূর্ণ সহযোগিতা জানিয়ে আমি আশা করব আপনারা জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে চলুন, সবাই মিলে একসঙ্গে হাত ধরাধরি করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।